এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেসব প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। শাশ্বত ভারত নামক জনপ্রিয় বইটি কে লিখেছেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ইন্দিরা গান্ধী। নেক্সট, মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, থার্মোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীতে? সঠিক উত্তর হবে অপশান এ, বরাকর। পরবর্তী প্রশ্ন, কোন আইন কালা কানুন নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, রাওলাট আইন। পরবর্তী প্রশ্ন, কোন বছরে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, 1975 সালে। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশান সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়? কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ফিরোজ শাহ তুঘলক। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুরকে কে হত্যা করেন? সঠিক উত্তর হবে অপশান সি, মোবারক খলজি। পরবর্তী প্রশ্ন, ভেদ্দা কোন দেশের উপজাতি? ভেদ্দা কোন দেশের উপজাতি? সঠিক উত্তর হবে অপশান সি, শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, সর্দার বলদেব সিং। পরবর্তী প্রশ্ন, কার্বলিক অ্যাসিড অপর কী নামে পরিচিত? কার্বলিক অ্যাসিড অপর কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান এ, ফেনল। পরবর্তী প্রশ্ন, দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন, পাকস্থলীতে নিচের কোন অ্যাসিড থাকে? পাকস্থলীতে নিচের কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী? কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী? সঠিক উত্তর হবে অপশান সি, বেলগাঁও অধিবেশন 1924 সালে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কত সালে কংগ্রেসের সাধারণ সদস্য পদ ত্যাগ করেন? গান্ধীজি কত সালে কংগ্রেসের সাধারণ সদস্য পদ ত্যাগ করেন? সঠিক উত্তর হবে অপশান সি, 1935 সালে। পরবর্তী প্রশ্ন, মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান সি, দালাই লামা। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়?
কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, দানিউব নদীকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, বেথুন কলেজ। নেক্সট, প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হবে অপশান সি, কেশব কার্ভে। পরবর্তী প্রশ্ন, ভারতের শ্রেষ্ঠ নগরী বলা হয় কোন শহরকে? ভারতের শ্রেষ্ঠ নগরী বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হবে অপশান ডি, কলকাতা। পরবর্তী প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন কার আমলে হয়? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন কার আমলে হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, কনিষ্ক। পরবর্তী প্রশ্ন, অর্থনীতির জন্য কোন সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থনীতির জন্য কোন সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, 1998 সালে। আজকের শেষ প্রশ্ন, সৌরমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? সৌরমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, পৃথিবী। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।